তো এখানটায় বড় মামি সব কিছু কাটতে বসে পড়েছে, আর কাকি ওদিকে চা বানাচ্ছিল, আর এখানে মা আর বড় মামা রান্নার জোগাড়জাটি করছিল। আর এখানে আমার দিদি চলে এসেছে, তাই ওকে একটু হাই করতে বললাম। আর এখানে আমার বর আশীর্বাদটা করে নিচ্ছিল, আর ও জানে না যে কেমনভাবে আশীর্বাদ করতে হয়, তাই আমি একটু ওকে দেখিয়ে দিচ্ছিলাম, আর ওই জেঠিটা একটু দেখিয়ে দিচ্ছিল। তারপরে ও আশীর্বাদটা করে নিল। সবার প্রথম নাকি বাবা মাকেই করতে হয়, তারপরে আমিও বসে গেলাম আশীর্বাদ করতে। আর আমি তো আশীর্বাদ করতে জানি, তাই আমি তাড়াতাড়ি করে নিলাম। তারপরে চলে আসলো আমার শ্বশুর। তারপরে আমার শ্বশুরও আমার মেয়েকে আশীর্বাদটা করে নিল। আর এত গরম পড়েছিল, আমি আবার পাখা দিয়ে হাওয়া করছিলাম। তারপরে আমার শ্বশুরের পর আমার শাশুড়ি মাও চলে আসলো। আর সেরকম ভিডিও করা হয়নি বলে তোমাদের সঙ্গে শেয়ারও করা হয়নি, যেটুকু তুলেছি সেটুকুই তোমাদেরকে দিয়ে দিলাম। আর এখানে আমার শাশুড়ি মাও চলে এসেছে আশীর্বাদ করতে। তারপরে আমার মাও চলে এসেছে এখানে আশীর্বাদ করতে। আর আমার মেয়ে এত ঘেমে যাচ্ছিল যে ও ঠিকভাবে থাকতেই পারছিল না। তারপর আমার মা এখানে আশীর্বাদটা করে নিয়েছে। আর আমার মা ওকে দেখো 500 টাকার নোটটা দেবে, ও হাত দিয়ে একদম চেপে ধরে থাকবে। ভিডিওটা একটু স্পিড করে দিয়েছি কারণ অনেক বড় ভিডিও, তার জন্য। তারপরে এখানে আমার ছোটো মামাও চলে এসেছে, আর আমার ছোটো মামা সোনার আংটি দিয়ে ওকে আশীর্বাদ করেছে। তারপরে এখানে মামা আশীর্বাদটা করে নিল। তো এবার হবে আমার সোনার মুখে ভাত। তো এখানে আমি সব কিছু রেডি করে দিচ্ছিলাম, আর আমার কাকার ছেলে ও সব একটু করে আমার মেয়ের মুখে দিচ্ছিল। তারপরে এখানে সবাই খেতে বসে পড়েছে, আর মামারা ঘরে যাবে বলে সবাই বেরিয়ে পড়েছে। আর মামাদেরকে একটু টাটা করে দিতে বললাম, তারা একটু সবাই টাটা করে দিল। আমার তো মনটা খারাপ হয়েছিল ওরা সবাই চলে যাচ্ছিলো বলে। তারপর আমি ওদেরকে আগে দিতে চলে গেলাম। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করে পাশে থেকে। ওকে, বাই।